নতুন বাংলা থেকে বলছি, সন্ময় বন্দ্যোপাধ্যায়। সরকারি কর্মচারী গ্র্যান্টিং এডের আওতায় যারা পড়েন তাদের ব্যাপারে রাজ্য সরকারের নোটিশের কি হলো? আমি এই প্রশ্ন নিয়েই সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়কের ভাস্কর ঘোষের সঙ্গে গতকাল আরও এক দফা কথা বললাম। তিনি যে আশা ব্যক্ত করেছেন সেটা আমি আপনাদের কাছে শোনাবো। বলেছেন সরকারের তরফ থেকে যে কোনো সময় গ্র্যান্টিং এড সংক্রান্ত নির্দেশিকা বেরোবে, নোটিশ বেরোবে, যেটা সরকারি কর্মচারীদের কলকাতা সার্কেলের মধ্যে অবসরপ্রাপ্ত কর্মচারীদের তাদের যারা পেনশন পান তাদের ডিআর সংক্রান্ত যে নোটিফিকেশনটা বেরিয়েছে, ঠিক ওই জাতীয় না হলেও একই ধরনের না হলেও হয়তো কোনো একটি নির্দিষ্ট নোটিফিকেশন রাজ্য সরকারের তরফ থেকে গ্র্যান্টিং এডের বেরোবে। এই অ্যাসিওরেন্স তিনি সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে ভাস্কর ঘোষ দিলেন। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কিছুটা সময় চেয়ে নিয়েছেন, তার সঙ্গে নিয়মিত যোগাযোগে আছেন ভাস্করবাবু। আরও একটি বিষয় নিয়ে তার সঙ্গে কথা বললাম গতকাল সোমবার দিন। এই টেট সংক্রান্ত যে জটিলতা হয়েছে, সারা রাজ্যে প্রায় 1,20,000 শিক্ষকের ভবিষ্যৎ যে বিষয়টির সঙ্গে জড়িত আছে, সেই বিষয়টিতে সোমবার দিন একটি মহামিছিল সুবোধ মল্লিক স্কোয়ার থেকে শুরু হবে, ডরিনা ক্রসিংয়ে গিয়ে শেষ হবে এবং তারপর নবান্নে যাবে প্রতিনিধি দল সেই সংক্রান্ত তাদের বক্তব্য জানাতে। আমি টেট সংক্রান্ত ডেভেলপমেন্টটা কত দূর, রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কি সংগ্রামী যৌথ টেটের যে আন্দোলনটা হচ্ছেন তারা দেখা করতে চেয়েছেন, বা রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কি দেখা করছেন, কিংবা কেন্দ্রীয় সরকারের সঙ্গে কি নেগোসিয়েশন চলছে? কেন সারা ভারতবর্ষে তো 30 লক্ষ শিক্ষকের ভবিষ্যৎ এই টেট সংক্রান্ত যে সুপ্রিম কোর্টের রায়টা বেরিয়েছে তার সঙ্গে জড়িত আছে। আমি সমস্ত বিষয়গুলোই জানতে চেয়েছিলাম পুঙ্খানুপুঙ্খভাবে ভাস্করবাবুর কাছে। আমার সঙ্গে ভাস্করবাবুর গতকাল রাতে দীর্ঘক্ষণ কথা হয়। কি কথা হয়েছে শোনাবো। নমস্কার ভাস্করবাবু, সন্ময় বলছি। হ্যাঁ দাদা, নমস্কার। পরিবর্তনের সরকার 68 দিন গেছে। সরকারি কর্মচারীদের জন্য সংগ্রামী যৌথ মঞ্চ মানে সীমাহীন চেষ্টা করে গেছেন এবং অনেকটাই গিয়েছে। এখনো গ্র্যান্টিং এডের নোটিশটা ব্যাপারে আমরা তাকিয়ে আছি। আমি আপনার কাছে দুটো প্রথম জিজ্ঞেস করব, গ্র্যান্টিং এডের নোটিশটা বেরোবে কবে, কিছু খবর পাচ্ছেন সরকারের কাছ থেকে? যেটুকু বুঝতে পারছি যে তার প্রস্তুতি চলছে, এটা হয়তো খুব তাড়াতাড়ি আসবে বলে মনে করছি। মুখ্যমন্ত্রী কথা দিয়েছেন, সুতরাং 2-3 দিন আগেও তার সাথে কথা হয়েছে। তিনি বলেছেন যে আমাকে অর্থকরীর একটা সংস্থান করে নিতে দিন। আমরাও রিকোয়েস্ট করেছিলাম যে যে করেই হোক আপনি নোটিফিকেশনটা দিন, আপনি যখন মানে পেমেন্ট হবে সরকার ইয়ের মতো করুক, মানে যেভাবে তারা ইন্দু মাহাত্রা কমিটি বলবে সেভাবে তারা করুন, কোনো অসুবিধা নেই আমাদের। আমরা তো সরকারের সাথে সেটুকু কোঅপারেশন করতে রাজি আছি, সেটুকু কোঅপারেশন আমরা পূর্বের সরকারের সাথেও করার জন্য রাজি ছিলাম। দৃষ্টিভঙ্গির তফাৎ ছিল, সেটা মুখ্যমন্ত্রীকে বলা হয়েছে, দেখা যাক বা সেটা কি হয়, মানে ওটা তো একটা বিষয় আছে। তবে এটুকু কিন্তু গ্র্যান্টিং এডের যারা কর্মচারী আছেন তাদেরকে বলি যে ডিএর ইস্যুটাকে যখন আমরা এতদূর টেনে আনতে পেরেছি এবং আপনাদের ইস্যুটাকে যখন এই মামলার মধ্যে সংযুক্ত করে তাকে রায় বের করে নিয়ে আসতে পেরেছি, জানবেন যে যে সরকার অন্তত সমস্ত প্রতিশ্রুতি দিয়ে এসছে এবং প্রতিশ্রুতিগুলোকে পালন করছে, তার কাছ থেকে নতুন করে বঞ্চিত হবেন না। দ্বিতীয় প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে যে কলকাতা সার্কেলের যাদের ডিআর রিলিফের যে পেনশনটা যারা পাননি, সেটাও একটা নোটিফিকেশন রাজ্য সরকার জারি করেছে। তারা অনেকেই আমাদের দপ্তরে ফোন করছেন, বারবারই জিজ্ঞেস করছেন কবে থেকে সেটা ঢুকবে, কিছু আন্দাজ দিতে পারবেন? আশা করছি এই মাসের শেষ দিকে বা সামনের মাসের প্রথম দিক করে টাকা ইয়ে হতে শুরু করবে। এই মাসের শেষ দিকে বা নতুন মাসের শুরু থেকেই টাকাটা ঢুকতে শুরু করবে। তৃতীয় প্রশ্ন, সেটা হচ্ছে সোমবার দিন আপনাদের প্রাথমিক শিক্ষকদের একটা মহামিছিলের খবর আমরা পেলাম সুবোধ মল্লিক স্কোয়ার থেকে বেরোচ্ছে। সেটা এই টেট সংক্রান্ত সুপ্রিম কোর্টের রায় প্রেক্ষিতে সারা ভারতবর্ষ জুড়ে আন্দোলন হচ্ছে। সেটা এই মুহূর্তে আপনারা কি প্রস্তুতি নিচ্ছেন, আন্দোলনের রূপরেখা কি করছেন, একটু যদি আমাদের দর্শকদের জন্য বলেন। হ্যাঁ, ঠিকই বলেছেন। সেটা উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, একটা দল রাজনীতি নিরপেক্ষ একটা সংগঠন। আমি আবার ঘটনাচক্রে তার রাজ্য সম্পাদক। আমরা এই যে টেট পাস করতে হবে, 2011 সালের নোটিফিকেশন হয়ে পড়ে নিযুক্ত শিক্ষক শিক্ষিকাদের, না হলে 2 বছরের মধ্যে তাদের চাকরি চলে যাবে এবং পেনশন মানে অবসরকালীন সুযোগ সুবিধা কি হবে সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলো ঠিক করবে। এই বিষয়টাকে প্রতিবাদ স্বরূপ আমরা নামছি এবং সেখানে মাননীয় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ প্রার্থনা করছি।
সেখানে কিন্তু হাই স্কুলের শিক্ষক শিক্ষিকারাও থাকছেন এবং সংগ্রামী যৌথ মঞ্চও সেখানে আমন্ত্রিত আছে এবং সংগ্রামী যৌথ মঞ্চ থাকছেন। হাই স্কুলের শিক্ষক শিক্ষিকারা সংগ্রামী যৌথ মঞ্চের ব্যানারে হাঁটবেন, আর প্রাথমিক শিক্ষক শিক্ষিকারা উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে হাঁটবেন। বেলা 12টার সময় 13 তারিখ বেলা 12টার সময় সুবোধ মল্লিক স্কোয়ারে জমায়েত হয়ে সেখান থেকে রানী রাসমণি রোডে মিছিল এবং সেখানে সমাবেশ এবং সেখানে সভা হবে এবং সেই সভা থেকেই হয়তো নবান্নে ডেপুটেশন হবে এবং বিকাশ ভবনে ডেপুটেশন হবে। আমরা এই বিষয়টা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর আমরা হস্তক্ষেপ চাইছি। ভোটের আগে মাননীয় মুখ্যমন্ত্রী এই বিষয়টা নিয়ে হস্তক্ষেপ করেছিলেন। তখন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর সাথে কথা বলে উনি আশ্বস্ত করেছিলেন যে সরকার বদলান, আমরা এই বিষয়টাকে আপনাদেরকে মুক্ত করে নিয়ে আসবো। সেই ব্যাপারটাই ওনাকে বলা হবে যে আপনি একবার হস্তক্ষেপ করুন, কারণ গোটা ভারতবর্ষ জুড়ে অন্তত পক্ষে 30 লক্ষ প্রাথমিক, উচ্চ প্রাথমিক এবং হাই স্কুলের শিক্ষক শিক্ষিকারা এর আওতায় পড়েছেন এবং এটা একটা মানে অন্যায় একটা আইন, সেই আইনের অপব্যাখ্যা করে একটা রায় দেওয়া হয়েছে অন্যায়ভাবে। আমরা মনে করছি যে সেখানে কেন্দ্রীয় শিক্ষা দপ্তরের হস্তক্ষেপ প্রয়োজন এবং এটা মাননীয় মুখ্যমন্ত্রী এখন যে স্ট্যাচারে আছেন ভারতবর্ষ জুড়ে, তাতে উনি যদি হস্তক্ষেপ করেন এই বিষয়টা থেকে ওরা দেশের শিক্ষক শিক্ষিকারা মানে চিন্তামুক্ত হতে পারেন বলে মনে করছি আমরা। আপনারা কি মুখ্যমন্ত্রীর সঙ্গে এর মধ্যে এই বিষয় নিয়ে টেট নিয়ে দেখা করার চেষ্টা করবেন? হ্যাঁ, অবশ্যই চেষ্টা করবো। হয়তো বা 13 তারিখে ওনার শিডিউল বোধহয় টাইট আছে, উনি কলকাতায় মনে হয় থাকছেন না। সেটা উনি যদি ঠিক করে দেন তার কোনো প্রতিনিধির সাথে আমরা বসবো এবং আমরা চেষ্টাও করছি যে গোটা ভারতবর্ষের যত এমপি আছেন, বিভিন্ন রাজ্যের সংশ্লিষ্ট শিক্ষকরা, তারা শিক্ষক সংগঠনগুলো, তারা প্রত্যেকটা এমপির কাছে দাবিপত্র তুলে দিচ্ছেন যে সংসদের উভয় কক্ষে এই বাদল অধিবেশনে এই বিষয়টাকে তোলার। গোটা ভারতবর্ষ জুড়ে এই বিষয়টা উঠবে এবং মানে সরকারের পক্ষ থেকেও আবার নতুন করে রিভিউ পিটিশন করার এই বিষয়গুলোকে আমরা রাখছি এবং চাইলে পরে সরকার এখানে হস্তক্ষেপ করে বিষয়টা থেকে শিক্ষক শিক্ষিকাদেরকে মুক্ত করতে পারে। দুটো শেষ প্রশ্ন, এটা নিয়ে কি কেন্দ্রীয় সরকার একটা অর্ডিন্যান্স জারি করতে পারে? মানে করার জায়গা আছে, স্পেস আছে? হ্যাঁ, অবশ্যই করার জায়গা আছে, কিন্তু তার আগে অর্ডিন্যান্স জারি করার আগেও আরো অনেক রাস্তা আছে, সেগুলোও তারা করতে পারে। সুপ্রিম কোর্টে গিয়ে কেন্দ্রীয় সরকারের শিক্ষা দপ্তরের তরফ থেকে একটা রিভিউ পিটিশন ফাইল করে কিছু তাদের অবজারভেশন দেওয়া, তাই তো? হ্যাঁ, সেটা হতে পারে। মানে 2017 সালে যখন আইনটা পাস হচ্ছে সেই দিনে দাঁড়িয়ে তৎকালীন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রকাশ জাভড়েকর জি বলছেন, খুব ক্যাটাগরিক্যালি বলছেন যে আমরা এই আইনের সংশোধনটা নিয়ে আসছি ভারতবর্ষের সমস্ত শিক্ষক শিক্ষিকা যারা ট্রেন্ড নন, মানে শিক্ষা দানের জন্য, তাদের ট্রেনিংটাকে করিয়ে নেওয়া এবং ট্রেনিংটাকে ম্যান্ডেটরি করার জন্য। সেখানে কিন্তু কোথাও টেট ম্যান্ডেটরি, যারা টেট পাস করেননি, টেটের পূর্বে তখন যে নির্দিষ্ট যোগ্যতা মান ছিল এবং প্রবেশিকা পরীক্ষা ছিল নির্দিষ্ট সেগুলোকে পাস করে যারা চাকরি পেয়েছেন, তাদেরকে আবার নতুন করে নতুন প্রবেশিকা পরীক্ষা দিয়ে নিজেদের যোগ্যতা মান দেখাতে হবে, এই কথা কিন্তু একবারও বলেননি। কেন্দ্রীয় শিক্ষা দপ্তর সেই কথাটাই বলতে পারে যে আমাদের যে সংশোধনী ছিল সেই সংশোধনের উদ্দেশ্য এটা ছিল, সুতরাং এই দৃষ্টিভঙ্গি থেকে মামলাটাকে পুনর্বিচার করা হোক। একটা ছোট্ট সাজেশন রইল, যে ভেবে দেখবেন, আমি বলছি বলেই করতে হবে বলছি না, কিন্তু আমার মনে হচ্ছিল আপনার সঙ্গে কথা বলতে বলতে সারা ভারতবর্ষে যখন 30 লক্ষ শিক্ষকের ভবিষ্যৎ এখানে জড়িত এবং পশ্চিমবঙ্গ থেকে প্রায় কত সংখ্যক প্রাইমারি শিক্ষকের ভবিষ্যৎ এই পাঠটার সঙ্গে শুধু প্রাথমিক শিক্ষক নন, উচ্চ প্রাথমিক এবং হাই স্কুলের শিক্ষক শিক্ষিকাদেরও আছে এর আওতায়। অন্তত পক্ষে পশ্চিমবঙ্গে প্রায় 1,20,000 মতো শিক্ষক শিক্ষিকা, মানে উচ্চ প্রাথমিক এবং মাধ্যমিক স্তরের শিক্ষকদেরও ভবিষ্যৎ কি এর সঙ্গে জড়িত একটা অংশের। 1,20,000 মতো বলছেন। আপনারা পশ্চিমবঙ্গের নবনির্বাচিত বিধানসভার সমস্ত বিধায়ককে আপনাদের সংস্থার তরফ থেকে একটা বিচার চেয়ে বা অনুরোধ করে আপনারা সরাসরি সংযোগ স্থাপনের একটা উদ্যোগ নিন না অন্তত। এটা করা মানে শুরু হয়েছে, তাহলে তারাও সহমর্মী হলে সবাই মিলে সম্মিলিত একটা প্রয়াস, এবং রাজ্যের মুখ্যমন্ত্রী অবশ্যই তিনি যদি পুরো ব্যাপারটা আপনাদের পাশে দাঁড়ান তাহলে তো পুরো বিষয়টা একটা অন্য রূপ নেবে, তাই না? একদমই। দেখুন, নজর থাকবে আপনাদের দিকে। আপনার কটার সময় মহামিছিল? সোমবার বেলা 12টা জমায়েত সুবোধ মল্লিক স্কোয়ার, সেখান থেকে মিছিল হয়ে আমরা রানী রাসমণি রোডে আসবো এবং সেখানে সভা হবে আমাদের। সেই সভাস্থল থেকেই আমাদের প্রতিনিধিরা নবান্ন এবং বিকাশ ভবনে ডেপুটেশন দিতে যাবেন। অনেক ধন্যবাদ ভাসবাবু এতক্ষণ সময় দেওয়ার জন্য। ধন্যবাদ দাদা, ধন্যবাদ।